সমস্ত নবী হল মাসুম, সমস্ত নবী হল চরিত্র পবিত্র। দূরে দূরে হোক সুবহানাল্লাহ। আর আমার নবীর তো কোনো তুলনা নাই। আমি আগে বলছিলাম যে আমার নবী হায়াত নবী, এটা আমাদের ইমান আসেন না, আমাদের নবী যে জিন্দা নবী, এর মাঝে কোনো সন্দেহ আছে? আমার 63 হিজরি সময় হাররার যুদ্ধ হইল। কত হিজরি? 63। হাররার যুদ্ধের মাঝে মসজিদে নববীর মাঝে 3 দিন পর্যন্ত আযান নাই, ইকামত নাই, জামাত নাই। 3 দিন পর্যন্ত নামাজ। আমরা গ্রামে জানা মসজিদ আযান নাই, ইকামত নাই, একদিন যায় 5 দিন হইয়া মোল্লার বাড়ি করতে যায়। মসজিদও নাই, ইমামও নাই, 3 দিন পর্যন্ত চলা। আমার নবী সাড়ে আলাইহিস সালাম রাসূলের পবিত্র জবানের এই জবানটা কি যা বাড়াইছে, রাসূলের যা লেখছে সেটা হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ। আমার নবী যা একটা যা হইতা ওটা হচ্ছে ইসলাম। আর নবী তার লেখটাকে হইতে খুব কথা নিজের ব্যক্তিগত আল্লাহ সুবহানাল্লাহ। 63 হিজরি সময় হাররার যুদ্ধ হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মাঝে আযান নাই, ইকামত নাই, জামাত নাই, একজন সাহাবায়ে কেরাম নাই। হযরত আলী কেরাম সাঈদ ইবনে মুসাইয়িব একজন সাহাবী কোন কারণ বশত হয়তো অসুস্থ অবস্থায় বাইরেও যুদ্ধের ময়দানে যাইতে পারছেন না, তাই মসজিদে নববীর মাঝে রয়েছেন। তাই নিয়ে বর্ণনা দেন, গোটা জগতের মানুষ শুনো, আমার নবী যে জিন্দা নবী, আমার নবী যে হায়াতুন নবী। সাঈদ ইবনে মুসাইয়িব নিজে মসজিদে নববী জান্নাতের টুকরা আপনারা দেখছেন না? যারা হাদিসা বহল গেছেন 2 রাকাত নামাজ না পড়লে মনে শান্তি মিলে না। জান্নাতের টুকরা হলো দিলেন আমার নবী হুজরা শরীফটাকে লাগাইয়া মসজিদে মিম্বার পর্যন্ত বেশি বেশি রাসূলের রাখার মাঝে আগমন করছেন, যাওয়া করছেন। আল্লাহ ফরমান, ওগো আমার বন্ধু, আপনি যে জায়গার মাঝে বেশি চলাফেরা করবা ও জায়গার আমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিলাম। আমার নবীদের তো শান, এত মান। মা বাইনা মিম্বরি, মা বাইনা বাইতি মিম্বরি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। রাসূলুল্লাহর রওজা মুবারক এবং মসজিদে মিম্বর নববীর মিম্বর পর্যন্ত বারবার হুজুরি জায়গার মাঝে গেছেন, আইসেন। আল্লাহ ফরমান তারে ব্যস্ত টুকরা বানাইয়া দিলাম। আপনার উম্মত যারা আলিশা বহাইবা, পথ ধরার পরে আপনার নবীর দরবারে যারা আইবা সালাম দিবা, তারা যেন এটা আমাদের 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ হইলা দোয়া করতে লেট হয়, উম্মতের দোয়া আল্লাহর কাছে কোনো হইতে লেট নাই। সুবহানাল্লাহ। হাররার যুদ্ধ 63 হিজরি সময় হইল। সব সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুজুরের রওজা মুবারক করে সামনে নিজে বর্ণনা যে গোটা জগতের মানুষ শুনো, আযানের সময় হইতো আমি আমার নবীর রওজা মুবারকটাকে আযান শুনতাম, ইকামত শুনতাম। দুলুলে হুকে সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের riwayat عن أنس رضي الله تعالى عنه قال الأنبياء أحياء في قبورهم يصلون। নবী হল কবরের মাঝে জিন্দা, তারা নামাজ পড়েন। দূরে দূরে হুকে সুবহানাল্লাহ। নবী হল কবরের মাঝে জিন্দা, তারা নামাজ পড়েন। দলিল আছে আমার লোকে হাদিস। আপনারা জানেন মাঝে একবার শুক্রবারে ইসলামী ফাউন্ডেশন প্রত্যেক মসজিদে খুতবা দিচ্ছেন। এই খুতবা আমার কাছে আছে, এটা মাঝে আছে হায়াতুন নবী। হায়াতুন নবীর সমস্ত দলিলও হলো দেওয়া দিচ্ছেন। ধীরে ধীরে সুবহানাল্লাহ। এখন সুন্নি যারা আছেন এরা তো বলছই, যারা আমি কই না, যারা ওয়াহাবি ভাই ওগুলো আছেন, নাম আল হাবি যারা আছে, এরাও যারা মসজিদের ইমাম আছেন, হাদিসটা বলছে আল-আম্বিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী হল কবরের মাঝে জিন্দা এবং তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার মুত্তাফাকুন আলাইহি
বুখারী এবং মুসলিম শরীফের রওয়ায়াত। সোমবার এবং বৃহস্পতিবার আমার নবীর কাছে উম্মতের আমলনামা যায় না। সুবহানাল্লাহ। আপনার আমলনামা কিতা আছে আমি জানি না। ইমাম সাহেবের চরিত্র, ইমাম সাহেবের গোপনীয় ব্যাপার আপনি জানেননি। ইমাম সাহেবের কেমন গুণ আছে আপনি জানেননি, কেমন নেকি আছে আপনি জানেননি। ইমাম সাহেব নিয়োগ হয়েছেন, নিয়োগ বলতে গেছেন বলির জন্য। তো শুক্রবারই দিন মানুষ তো আগের ক্ষেত্রে যাচ্ছেন মানুষ, তো বিচারে জুম্মা পূজা দোয়া করছে, দোয়ার মাঝে আজ করলে হয়তো আল্লাহ আমার নতুন গুণাগার এই বিশ্বর মাঝে নাই। ইমাম সাহেব আল্লাহ এই বিশ্বের মাঝে আমার নতুন গুণাগার নাই, আমি এত বার মানুষ আপনার মায়ার বন্ধ হয়ে যা করছি, আল্লাহ আগে আমার মাফ করবে। তো নমাজ বাদী ইমাম সাহেব রাস্তার কেমন হচ্ছে হয় বা মাত্রায় না করে আগে দেব টাইমতে হয়ে যায় বিশ্বের মাঝে টাইমে গুণাগার তাই যদি ইলা গুণাগার হয়েছে আমরা কার ঘরে নমাজ বুঝতে রাখবো বাবা মানুষ এখন দেখো তাই নিজেও হইয়া গুণাগার তাই না আর সামনে কি কাপড় আগে সরল সুদা মানুষ হাদিস শরীফ আছে আপনি নিজে নিজেরও ছোট মনে নিজে আমার সাবর কথা আছে ফুলফুলের সাপ নিজে নিজের ছোট মনে করলে আল্লাহ আপনার মান বাড়াই দিবে। আল্লাহর কাছে আপনি নিজে আমি যে আর চিন্তা করি আল্লাহ এই জানার ওই আর শুনলাম আমার জানানো তো আমার তাকে রেখার নাই কতটা উইল না নবীর হল খবরের মাঝে দিনটা এতে কোনো সন্দেহ নাই। আর আমার নবী 50 সোমবার আর বৃহস্পতিবারে এই বুখারী এবং মুসলিম শরীফের রওয়ায়াত উম্মতের আমলনামা দায়িত্ব আল্লাহর কাছে, কিন্তু যায় আমার নবীর কাছে আগে জরুরি বকল সুবহানাল্লাহ। এর মাঝে কোনো সন্দেহ নাই। এটা সহি হাদিস। আচ্ছা সহি হাদিস বলতে আমরা খালি মনে করি বুখারী মুসলিম হুজুর খালি বাবা কেউ বিষয় সহি হাদিস সহি বুখারী মুসলিম না হাসান হাদিসের মাঝে হাসান আছে আর হাদিসের মাঝে মাওজুব আছে গরীব আছে, ঠিক আছে না? খালি সহি মনে হলে বুখারী আর মুসলিম 86টার সহিহ কিতাব, এমনকি আইমায়ে মুস্তাহিদিন যারা আছেন যারা লেখছেন যারা পড়ছেন এরার কথার মাঝে কোনো জাতর কোনো সন্দেহ নেই। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারে আমার নবীর কাছে আমলনামা লইয়া যাওয়া হয়, ফেরেশতা হল যান নবীর দরবারও যেমন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন্দ্রা বাজার ইলাদপুর গ্রামল আব্দুল করিম ভাই আমলনামা ওগো আল্লাহর হাবিব আপনার উম্মত আব্দুল করিমর আমলনামা শুনুক। ফেরেশতা হলে রিপোর্ট দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত এই আমলনামা বাইরে আমার যার আমলনামা বালা আমার নবী এত খুশি হই আমলনামাটা চাইতে দিত সুবহানাল্লাহ। যার আমলনামা বাদ ফেরেশতা হলে এখন আল্লাহর হাবিব আপনার উম্মত আব্দুল সত্তার অমুক কাম হচ্ছে অমুক বাদহাম হচ্ছে ওটা হচ্ছে আব্দুল সত্তার নাম তাহলে বেগাবেন না জানেন এমনি কইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফলা বাদহাম হচ্ছে ওটা হচ্ছে আমার নবী কুরবানি ভালাইয়া